আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকসাম ইন্টারন্যাশনাল থেকে আমি হাফিজ জাবির আহমেদ। পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে থেকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কমন চেকলিস্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করছি আমাদের ইউকে ভিজিট ভিসার কমন চেকলিস্ট নিয়ে। তো ইউকে ইউএস এর প্রসঙ্গ যখনই আসে তখন আমাদের সবারই একটা আগ্রহ জাগে যে আমরা যাব, আর অনেকেই যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন আর চেষ্টাও করতেছেন। তো এক্ষেত্রে আমাদের অনেকেরই জানা নেই যে ইউকে ভিজিট ভিসার ক্ষেত্রে আমাদের কমন কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আজকে আমরা এটাই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় তার মধ্যে প্রথমেই আসে পাসপোর্টের কথা। পাসপোর্টের নিয়মটা হচ্ছে আমাদের যে আমরা যে তারিখে আমরা ভ্রমণ করতে ইচ্ছুক, আমরা যে তারিখ থেকে ভ্রমণ করব সেই তারিখ থেকে আমাদের মিনিমাম 6 মাস প্লাস পাসপোর্টের মেয়াদ থাকতে হয়। তারপর প্রয়োজন হয় আপনার পাসপোর্টের স্ক্যান কপি, অর্থাৎ আপনার আগের যদি কোনো পাসপোর্ট থাকে তার কপি, আর যে আপডেট পাসপোর্টটি আপনার রয়েছে আপডেট পাসপোর্টের কপি। তারপর প্রয়োজন হবে আপনার ইউকে ভিসার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করা। তারপর ভিসার পেমেন্ট রিসিপ্ট। তারপর প্রয়োজন হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, এগুলো আমরা থেকে পেয়ে যাই, আমাদের ট্রাভেলস থেকে পেয়ে যাই। আর তারপর প্রয়োজন হয় আপনার একটি ফটো, একটি ছবি, যেটা আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে এবং আপনার পুরো মুখমণ্ডল যেন দেখা যায়, রঙিন কালারের একটি ছবি। আর এইটার স্ট্যান্ডার্ডটা হবে ইউকেভিআই স্ট্যান্ডার্ড। তারপর প্রয়োজন হবে আপনার ট্রাভেল আইটেনারি। আর তারপর প্রয়োজন হয় কভার লেটার আর পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট। এখন ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের 6 মাস, মানে মিনিমাম 6 মাস বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়। আর তারপর প্রয়োজন হয় ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট যেটা আছে, আর এটা হতে হয় আপনার লাস্ট 3 বছরের, লাস্ট 3 ইয়ার্সে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন অ্যাসেসমেন্ট যদি থাকে। তারপর প্রয়োজন হয় আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের। তারপর প্রয়োজন হয় আপনার ফ্যামিলি টাইজ প্রুফ, এটা রয়েছে। আর তারপর আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ করার ক্ষেত্রে আপনার সাপোর্টিং যত ডকুমেন্টস রয়েছে তা। আর এটা ছিল সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তা। তারপর যদি আপনার ইউকেতে আপনার কোনো হোস্ট থাকেন বা মানে কেউ যদি আপনার স্পন্সর থাকেন যিনি আপনাকে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন হবে ইনভিটেশন লেটার, যেটা আপনার হোস্টের থেকে বা আপনার স্পন্সরের থেকে। তারপর প্রয়োজন হয় আপনার যিনি আপনাকে নিতে চাচ্ছেন তার ব্যাংক স্টেটমেন্ট, যেটা লাস্ট 6 মান্থের, যেটা 6 মাসের, গত 6 মাসে হবে। আর তিনি যদি আপনার সম্পূর্ণ খরচ বহন করেন সেক্ষেত্রে। তারপর আপনার হোস্টের অ্যাকোমোডেশন, অর্থাৎ ইউটিলিটি বিল, রেন্টাল এগ্রিমেন্ট অথবা প্রপার্টি ওনারশিপ প্রুফ যেগুলো রয়েছে সেইগুলো প্রয়োজন হয়। আর তারপর প্রয়োজন হয় আপনার হোস্টের আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার হোস্টের ইউকে যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের একটি কপি। তারপর আপনার রেসিডেন্স মানে পারমিট অথবা বিআরপি, যেটা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট, এগুলো। তারপরে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা আপনি কোনো বিজনেস পারপাসে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনি যেখানে যেতে যাচ্ছেন সেখান থেকে আপনার পাওয়া ইনভিটেশন লেটার
ওই কোম্পানি থেকে ইনভিটেশন লেটার। তারপর প্রয়োজন হয় আপনার ফরওয়ার্ডিং লেটার, যেটা বাংলাদেশি কোম্পানি থেকে প্রযোজ্য হয়, প্রদান করা হয়। তারপর প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স এবং বিজনেস রেজিস্ট্রেশন, যেটা ভ্যালিড হতে হবে এবং আপডেটেড হতে হবে। আর যদি আপনার যদি কোনো লিমিটেড কোম্পানি হয়ে থাকে, তো লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রয়োজন হয়। তারপর প্রয়োজন হবে আপনার কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, যেটা লাস্ট 6 মান্থ বা 6 মাসের। তারপর আপনার বিজনেস ট্যাক্স রিটার্ন যে সার্টিফিকেট রয়েছে বা যেই ডকুমেন্টস রয়েছে এটা হতে হবে লাস্ট 3 বছরের। তারপর আপনার বিজনেস কার্ড। তারপর প্রয়োজন হয় আপনার মিটিং শিডিউল, অর্থাৎ আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার মিটিং, বা আপনি মানে কোনো কনফারেন্সে যাচ্ছেন বা কোনো ট্রেড ফেয়ারে যাচ্ছেন অথবা বিজনেস মিটিংয়ে যাচ্ছেন, সেটার যে শিডিউলটি রয়েছে শিডিউলের একটি কপি। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, একজন প্রাইভেট জব হোল্ডার হয়ে থাকেন, সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। তারপর প্রয়োজন হবে আপনার এনওসি, এরপর আপনার অফিস আইডি কার্ড বা বিজনেস কার্ড, যেটা মানে যে কোনো একটা হয়তো হবে, আর যেটা আপনার মানে প্রমাণ করবে যে আপনি এমপ্লয়মেন্টে রয়েছেন, আপডেটেড একটা ডকুমেন্টস। তারপর আপনার লাস্ট 6 মাসের আপনার বেতন শিট, অর্থাৎ আপনি যে স্যালারিটা পাচ্ছেন স্যালারি শিট, এটা প্রুফ করার জন্য। তারপরে আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা একজন কনসালটেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স, অবশ্যই আপডেটেড থাকতে হবে। তারপর আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট, যদি আপনি একটি লিমিটেড কোম্পানিতে রানিং থাকেন অথবা আপনার একটি লিমিটেড কোম্পানি রানিংয়ে থাকে। তারপর প্রয়োজন হবে আপনার বিন, অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার প্রয়োজন। তারপর প্রয়োজন হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা গত 6 মাসের, আর বিজনেস ট্যাক্স ডকুমেন্টস বা সার্টিফিকেট, যেটা গত 3 বছরের। তারপর প্রয়োজন হয় আপনার অ্যাক্টিভ বিজনেস অপারেশন, মানে আপনার যে রানিংয়ে আছেন আপনি, এক্ষেত্রে আপনি দেখাতে পারেন আপনার কন্ট্রাক্ট, লাস্ট কোনো কন্ট্রাক্ট, আপনার ইনভয়েস অথবা আপনার বিজনেসের অ্যাক্টিভিটিসগুলো। তারপর আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন, প্রফেশনালদের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি একজন ডক্টর হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা লয়ার ইত্যাদি যে কোনো পেশা, তো এক্ষেত্রে যে ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনি যদি একজন ডক্টর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হতে পারে বিএমডিসি যেটি রয়েছে। আর আপনি যদি একজন লয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বার কাউন্সিল থেকে একটি সার্টিফিকেট। আর আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, এক্ষেত্রে আপনার জন্য আইইবি থেকে একটি সার্টিফিকেট, আইইবি সার্টিফিকেট। আর তারপর যেটি প্রয়োজন হয় যে ওয়ার্ক ভেরিফিকেশন লেটার, অর্থাৎ আপনি যে জায়গায় আপনি রানিংয়ে রয়েছেন সেখান থেকে আপনার একটি প্রুফমেন্ট। তারপর আপনি যদি কোনো কনফারেন্স অথবা কোনো ট্রেনিংয়ে যদি মানে যান, এটা যদি আপনার উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন হবে আপনার সেমিনার বা এই ওয়ার্কশপে যদি আপনি গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কনফারেন্স বা ট্রেনিংয়ের ইনভিটেশন লেটার। তারপর প্রয়োজন হয় আপনার প্রফেশনাল আইডি কার্ড, যেটা নির্ধারিত প্রতিষ্ঠান থেকে বা ব্যক্তিবর্গ থেকে রেজিস্টার্ড করা থাকে। তো এই ছিল ইউকে ভিসার ক্ষেত্রে কমন কিছু ডকুমেন্টস। তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো জিনিস বুঝতে না পারেন, তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে দক্ষ কারো সহযোগিতা নিতে পারেন। তো চেষ্টা করি যত সহজে ইনফরমেশনটা প্রোভাইড করার, যাতে সব কিছুই সহজ হয়। তো আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।